প্রিয় ভাই বোনেরা, নমস্কার। আবারও মনরেগার নামে জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে। মিথ্যা গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, যদিও সত্য হল বিকশিত ভারত জি রামজি যোজনা আসলে মনরেগার পরবর্তী পদক্ষেপ। প্রিয় কর্মী ভাইরা, এখন কেবল 100 দিনের নয়, 125 দিনের কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা জোরদার করা হয়েছে। একটি নতুন নিয়মও রয়েছে যে মজুরি বিলম্বিত হলে শ্রমিকরা অতিরিক্ত ক্ষতিপূরণ পাবেন। এই প্রকল্পের জন্য কর্মসংস্থান সৃষ্টির পর্যাপ্ত তহবিলও নিশ্চিত করতে এবং গ্রামগুলির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করার জন্য এই বছরে বিশাল পরিমাণ 1,51,282 কোটি টাকা বরাদ্দ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্য হল কর্মসংস্থানের সুযোগে সার্বিকভাবে উন্নত, স্বনির্ভর এবং দারিদ্র্যমুক্ত গ্রামগুলির মাধ্যমে একটি উন্নত ভারত তৈরি করা। অন্তর্ভুক্ত দিকগুলির মধ্যে রয়েছে গ্রামীণ পরিকাঠামো, জীবিকা নির্বাহ, জল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা। প্রতি 125 দিনের কাজের গ্যারেন্টি সহ কৃষি মরশুমে ক্ষুদ্র কৃষকরা যাতে অসুবিধার সম্মুখীন না হন তা নিশ্চিত করার জন্য বিশেষ বিধান করা হয়েছে। এই আইন দরিদ্রদের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। এটি একটি উন্নত ভারতের ভিত্তি হিসেবে গ্রামগুলিকে গড়ে তোলার সংকল্প পূরণ করে। আরেকটি উল্লেখযোগ্য সংস্কার রয়েছে। প্রশাসনিক ব্যয়ের সীমা 6% থেকে বৃদ্ধি করে 9% করা হয়েছে। প্রস্তাবিত 1,51,282 কোটি টাকার 9% যদি আমরা গণনা করি, তাহলে তা প্রায় 13,000 কোটি টাকা। এই পরিমাণ অর্থ কাজ তদারককারীদের, যেমন পঞ্চায়েত সচিব, কর্মসংস্থান সহকারী এবং কারিগরি কর্মীদের সময়োপযোগী এবং পর্যাপ্ত বেতন নিশ্চিত করবে, যাতে তারা দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে। আসুন আমরা জনগণের কাছে সত্য পৌঁছে দিই। ধন্যবাদ।